শুরু হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় 30 কোটি শুক্রাণু তৈরি হয়। এখন আপনার মনে হতে পারে 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত তো নারী সন্তান ধারণের ক্ষমতা প্রায় একই রকম থাকে, তাহলে 30 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলেই হবে। ব্যাপারটা তেমন না। কয়টা বাচ্চা নিতে চান সেই অনুযায়ী আপনার আরো আগে চেষ্টা শুরু করা লাগতে পারে। সেই বয়সটা কত সেই আলোচনায় এখন চলে যাই। প্রথমে বলি যে দম্পতি একটি সন্তান চান তাদের ব্যাপারে। আপনি যদি 32 বছর বয়সে সন্তান নেওয়ার চেষ্টা শুরু করেন তাহলে আপনার সফলতার সম্ভাবনা 90%। এই বয়সের পর থেকে সেই সম্ভাবনা কমতে থাকবে। 37 বছর বয়স হয়ে গেলে সম্ভাবনা নেমে আসে 75%, আর বয়স 41 হয়ে গেলে সম্ভাবনা থাকে 50%। আপনি যদি 2 সন্তান চান তাহলে 27 বছর বয়সে চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে 90%। বয়স 34 হয়ে গেলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় 75%। আর বয়স যদি 38 হয়ে যায় তবে সম্ভাবনা নেমে আসে 50%। 3 সন্তানের হিসেবে যাওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করে নেই। সন্তান গ্রহণের ক্ষেত্রে আপনি 90% সফলতার সম্ভাবনা চান নাকি 75 বা 50% সম্ভাবনা চান, এটা আপনার সিদ্ধান্ত। গাইড হিসেবে বলি, যে সকল দম্পতির কাছে সন্তান খুবই গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট সংখ্যক সন্তান গ্রহণ করার জন্য যা কিছু করা দরকার, যা কিছু ছাড় দেওয়া দরকার, তারা সব করতে রাজি। এমন দম্পতি চাইবেন সেই বয়সে চেষ্টা শুরু করতে যাতে তাদের সফল হওয়ার সম্ভাবনা থাকে অন্তত 90%। আবার কিছু দম্পতি এমন হতে পারে যারা 2 বা 3 সন্তান চান কিন্তু একদম সব ছেড়ে ছুড়ে না, জীবনে আরো কিছু বিষয় তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা হয়তো এমন বয়সে চেষ্টা শুরু করতে চাইবেন যখন যে কয়টি বাচ্চা তারা চান তাতে সফল হওয়ার সম্ভাবনা অন্তত 75% থাকে। এখন আসি 3 সন্তান চাইলে কোন বয়সে চেষ্টা শুরু করতে হবে। 23 বছর বয়সে শুরু করলে 3 সন্তান হওয়ার সম্ভাবনা থাকে 90%। 31 বছর বয়সে শুরু করলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় 75%। আর 35 বছর বয়সে শুরু করলে সম্ভাবনা থাকে 50%। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে বয়সগুলো বললাম এটা আপনাকে ধারণা দেওয়ার জন্য, আর আমি বলেছি বিজ্ঞানের কথা, বায়োলজির কথা। ছকের হিসাব দিয়ে তো আর জীবন চলে না। বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত আপনি অনেক কিছু বিবেচনা করে নেবেন এবং সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার পার্টনারের। আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনি যখন